নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের আলোচনা পাবে বা সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোল এবং ইতিহাসের যতগুলো সেট ছিল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সবগুলো আলোচনা করে দিয়েছি, এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 218 নম্বর পেজে 8 নম্বর স্কুল হিন্দি স্কুল অ্যান্ড আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেট আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 7 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে অণুপরমাণুর পরিমাণ, পরিমাপের একক হলো অপশান বি-তে মোল। 2 নম্বরে কোনটি পারলিক শিলা নয়? অপশান সি-তে পিউমিস। 3 নম্বরে বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ, অপশান সি-তে কমবে। 4 নম্বরে বাঁধের জলের সঞ্চিত শক্তি হলো অপশান বি-তে স্থিতিশক্তি। 5 নম্বরে রক্তের জলীয় অংশকে বলা হয় অপশান এ-তে প্লাজমা। 6 নম্বরে কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে? অপশান এ-তে ফুসফুসীয় শিরা। 7 নম্বরে কোনটি অচল সন্ধির উদাহরণ? অপশান ডি-তে করোটিড সন্ধি। 8 নম্বরে কোনটি অন্য শব্দগুলো থেকে আলাদা? অপশান সি-তে লোহা। 9 নম্বরে উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয়? অপশান ডি-তে পিউমিস। 10 নম্বর বৃহৎ কিসের একক হিসেবে ব্যবহৃত হয়? অপশান বি-তে দৈর্ঘ্য। 1 নম্বর পদার্থ কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে? অপশান সি-তে অভিকর্ষের টানে বল উপর থেকে নিচে পড়তে শুরু করলে। তারপরে 12 নম্বরে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো অপশান সি-তে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। 12 নম্বরে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে? অপশান সি-তে টেন্ডন দিয়ে। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে নিস কি ধরনের শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট। 2 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো। অক্সানোমিটার। 3 নম্বরে পাস্কাল কিসের একক? চাপের। 4 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। 5 নম্বরে মানব দেহের প্রথম কশেরুকার নাম কি? অ্যাটলাস। তারপরে 6 নম্বরে সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান মধ্যে পৌঁছায়? ঊর্ধ্ব ও নিম্ন মহাশয়ের মাধ্যমে। তারপরে জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 8 নম্বরে শ্বাসক্রিয়ার সাহায্যকারী একটি পেশির নাম হলো মধ্যচ্ছদা। 9 নম্বরে তামা ও দস্তা মিশে কি তৈরি হয়? পিতল। 10 নম্বরে তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? আয়তন মাপনী চোঙের সাহায্যে, চোঙ। 11 নম্বরে প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। এ দাগে লাঠি দিয়ে ঢাকে আঘাত করা, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। বিতে বাটিতে পোড়া চুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলো, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 12 নম্বরে সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তি রূপে জমা থাকে? রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে। 13 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গুণিত ক্ষেত্রফল সমান বল, চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল। তারপরে 4 নম্বরে আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে? স্যাডাল সন্ধি। 15 নম্বরে হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরি কোনটি? বাম নিলয়।
3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি। প্রথমে রয়েছে সংকর ধাতু কিভাবে পাওয়া যায়। উত্তরটি লক্ষ্য করো। 2 বা ততোধিক এখান থেকে শুরু করে মিশে তৈরি হয়েছে এত পর্যন্ত লিখবে। স্টেনলেস স্টিলের উপাদানগুলির নাম লেখো। লোহা ও ক্রোমিয়াম। 2 নম্বরে একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সুতো ও একটি রুলারের সাহায্যে মাপা হবে। এই যে বক্র রুলার ও সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। এখান থেকে এতটা পর্যন্ত নেবে। 3 নম্বরে একটি স্প্রিং এর স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে নীলের ওজন 40 কেজি এবং উচ্চতা 122 সেমি হলে নীলের দেহবর্ষ সূচক নির্ণয় করো। নীলের ওজন 40 কেজি, উচ্চতা সমান 122 সেন্টিমিটার সমান 122/100 মিটার সমান 1.22 মিটার। নীলের দেহবর্ষ সূচক সমান ওজন কেজি ডিভাইডেড বাই উচ্চতা স্কোয়ার মিটার স্কোয়ার সমান 40/1.22 কেজি পার মিটার স্কোয়ার সমান 40 × 100/122 কেজি পার মিটার স্কোয়ার সমান 32.78 কেজি পার মিটার স্কোয়ার। 5 নম্বরে পারলিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বল কাকে বলে। এই সাহিত্যে বলে লেখক কি। বল কাকে বলে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর এই সাহিত্যে বলে লেখক নিউটন ও কিগ্রা ভারপার কিগ্রা বল। 2 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে। না, প্রথম শ্রেণীর খাদক থেকে। 3 নম্বর বার্নৌলির নীতিটি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। লক্ষ্য করো বার্নৌলির নীতি এখান থেকে এতটা লিখবে এবং নীতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই যে উদাহরণ সহ এখান থেকে শুরু করে পরপর লিখে নেবে। পরীক্ষা, পর্যবেক্ষণ, ব্যাখ্যা ও সিদ্ধান্ত। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরে অংশ দেখাচ্ছি, অর্থাৎ তোমাদের এতটা পর্যন্ত লিখতে হবে। 5 নম্বরে সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। লক্ষ্য করো রক্তের উপাদান ছকের সাহায্যে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা এই ছকটা তুলে দেবে। ওকে, বুঝতে পেরেছ। 6 নম্বরে ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। এই ফুসফুসের সমস্যা এবং তার রোগের লক্ষণ, বুঝতে পেরেছ। 4টে সমস্যা এবং তার লক্ষণ তুলে ধরেছি। তোমরা যে কোনো একটি বা 2টি লিখে নেবে। ওকে, 2টি লিখতে বলছে, 2টি লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়। না, কালচে গোলাপি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।